এর ৩৮ নম্বর আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে সহিহ মুসলিমে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রসুলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা যাদেরকে হায়াত দিয়েছেন, একটি সময় আল্লাহ তাআলা তাদের থেকে এই হায়াত নামক দৌলত কেড়ে নেবেন। সকলেই মৃত্যুবরণ করবে। মানব, দানব, সমস্ত প্রাণী, সমস্ত জন্তু, সমস্ত জীব, সমস্ত মখলুকেরই মৃত্যু হবে। সকলকেই আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে। শুধু মানব এবং দানবকে একভাবে দাঁড়াতে হবে, তাদের বিচার আল্লাহ তাআলা একভাবে করবেন। অন্য সমস্ত মখলুকের বিচার আল্লাহ তাআলা ভিন্নভাবে করবেন। তো আল্লাহ তাআলা সকলকেই উপস্থিত করবেন হাসরের ময়দানে। শুধু মানুষকেই যে পুনরুত্থিত হতে হবে, মানুষের পুনরুত্থান হবে, শুধু এখানেই সীমাবদ্ধ না। মানুষ যেভাবে ময়দানে মাহশারে উপস্থিত থাকবে, অনুরূপভাবে প্রতিটি জিনও উপস্থিত থাকবে। যেইভাবে মানুষ এবং জিন জাতি উপস্থিত থাকবে, অনুরূপভাবে পৃথিবীর সমস্ত প্রাণী, এমনকি প্রতিটি মাসিকেও আল্লাহ তাআলা ময়দানে মাহশরে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আমরা জেনে নিই যে আল্লাহ তাআলা যে সমস্ত কিছুকে উপস্থিত করবেন। ওয়াইযাল উহুশু হুশিরাত, আল্লাহ তাআলা সূরাতুত তাকবীর আয়াত পাশে বলেন ওয়াইযাল উহুশু হুশিরাত। যখন আল্লাহ তাআলা বন্য পশুদেরকে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা পশুদেরকে একত্র করবেন, সমস্ত পশু তারা কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে, তাদেরকে আনা হবে। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون। আল্লাহ তাআলা সূরাতুল আনআম এর ৩৮ নম্বর আয়াতে কারিমায় আরো সুস্পষ্টভাবে ঘোষণা দেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, ভূপৃষ্ঠে জমিনে যত বিচরণশীল প্রাণী আছে তাদের সকলকেই, ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহাইহি, এবং যত পাখি কুল আছে যারা দুই ডানা মিলে ওড়ে, আল্লাহ তাআলা বলেন ইল্লা উমামুন আমসালাকুম, তারাও মানব এবং দানবের মতো ভিন্ন আরেকটা আল্লাহ তাআলার ভিন্ন সৃষ্টি। আমি তোমাদেরকে যেভাবে একটা সৃষ্টি দিয়ে বানিয়েছি, তাদেরকেও একটা আকৃতি দিয়েছি, তারাও আমার সৃষ্টি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার এই হাকিম গ্রন্থে, কোরআনুল হাকিম গ্রন্থে কোনো কিছুর আলোচনা আমি বাকি রাখি নাই। কোনো কিছুর আলোচনা এখানে নেই, এমন কোনো কিছু তুমি খুঁজে পাবে না। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, এরপরে আমি সকলকেই, মানব দানব প্রতিটি পাখি জীব জন্তুকে আমি রব্বে কারীম আমার সম্মুখে মাহশারের ময়দানে উপস্থিত করব। তো এই আয়াত সুস্পষ্ট, সকলকেই উপস্থিত হতে হবে। মানব দানবের একভাবে বিচার হবে, অন্য সমস্ত প্রাণীদের ভিন্ন আর এক পদ্ধতিতে বিচার হবে।
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقال للشاة الجلحاد من الشاة القرناء رواه صحيح مسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দানে প্রতিটি হকদারকে তার হক তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। যে যার কাছে যা পায় পাই টু পাই হিসাব করে তাকে বুঝিয়ে দেওয়া হবে। কারো কাছে কোনোদিন সেই দিন পাওনাদার থাকবে না। আল্লাহ তাআলা এইভাবে হক আদায় করবেন। যে যার কাছে যা পায় আল্লাহ তাআলা আদায়ের পরিস্থিতি করে দেবেন। লেনদেন করো লেনদেন করো, সেই দিন তো আর টাকা পয়সা থাকবে না, ঘুষের ব্যবস্থা থাকবে না। আমল বদামলের, নেক আমল দিতে হবে, না থাকলে বদামল নিতে হবে। থার্ড কোনো অপশন থাকবে না। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝ দান করেন, আমিন। এই জন্য হক দিয়ে দেওয়া, হক নষ্ট না করা। আল্লাহ তাআলা বলেন লাতুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ, প্রতিটি হকদারকে তার হক বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে হয়তো তুমি মাজলুম ছিলা, নিরহ ছিলা, নিপীড়িত ছিল, নির্যাতিতা ছিলা, তোমার মূল্য ছিল না, ক্ষমতা ছিল না, দাপট ছিল না, শিক্ষা ছিল না। এই কারণে তুমি তোমার হক আদায় করতে সক্ষম হও নাই। তোমার জোর কম, আর একজনের জোর বেশি, জবরদখল করে তোমার সম্পদ লুণ্ঠন করছে। বায়োডাটা রাখো নাই, তোমার টাকা নিয়ে গুম হয়ে গেছে, চলিয়ে গেছে। পাবা, সব কিছুই পাবা। দুনিয়াতে না পাইলে আমার কাছে পাবা। আল্লাহ তাআলা বলেন আমি সকল হকদারকে হক বুঝিয়ে দিব। শুধু কি মানুষের হক মানুষ পাবে এখানেই শেষ না। হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহাদি মিনাশ-শাতিল করনা, আমি অনেক জীবজন্তুকে শিং দিয়ে বানিয়েছি, আক্রমণের জন্য আমি তাকে জিনিস দিয়েছি। আবার অনেক প্রাণীকে আমি শিং দেই নাই। যাদেরকে আমি শিং দিয়েছি, এই শিংয়ের মাধ্যমে যারা অপরকে কষ্ট দিছে, গুতা দিছে, কিয়ামতের ময়দানে যাদেরকে অন্যায়ভাবে অপর কোনো প্রাণী গুতা দিছে, কষ্ট দিছে, আমি কুদরতিভাবে তাদের মাথায় আমি শিং দিয়ে দিব। তারাও দুনিয়ার জীবনে যেই গুতা খাইছে সেই গুতার হিসাব তারা নিজেরাই নিজেদের পক্ষ থেকে নিয়ে নিবে। সুবহানাল্লাহ, এতটা ইনসাফ হবে। তোমাকে গুতা দিচ্ছে, আমি শিং দিলাম, তুমি তাকে গুতা দাও। তোমাকে দুর্বল করেছিলাম, আজকে আমি সবল করেছি, তুমি মারো তাকে। তোমার হক তুমি বুঝিয়ে নাও। আল্লাহ তাআলা এই অপশন দিবেন। তো বলছিলাম আল্লাহ তাআলা সকলকে উপস্থিত করবেন, শুধু এখানেই শেষ না, অপর হাদিসে আরো সুস্পষ্ট। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقضي الله سبحانه وتعالى بين خلقه الجن والإنس والبهائم وإنه لينقذ يومئذ حتى إذا لم تبق تبعة عند واحدة لأخرى قال الله تعالى كونوا ترابا عند يقول الكافر يا ليتني كنت ترابا رواه مستدرك حاكم وسلسلة الصحيحة। হাদিসটি দুইটো বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। আগের হাদিসের ব্যাখ্যা, ওই আয়াতের ব্যাখ্যা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কতটা ন্যায় ইনসাফপূর্ণ কিয়ামতের ময়দানে বিচার করবেন। আল্লাহ তাআলার বিচার শুরু হবে। আল্লাহ তাআলা তিনি তার সৃষ্টি জীবের মাঝখানে বিচার শুরু করবেন। মানব দানব, মানুষের, জিনের, পশুর সব কিছুর বিচার হবে। যাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা দুর্বল করেছিলেন, ওয়া ইন্নাহু লায়ুকিদু ইয়াউমাইযিন আল জাম্মাউ মিনাল করনা, যাদেরকে দুর্বল করেছিলেন তাদেরকে সবল করবেন। যাদের মাথায় শিং তিনি দেন নাই তাদেরকে শিং দিবেন। সকলের হক বুঝিয়ে দিবেন। যখন বিচার কার্য পরিচালনা করতে করতে এমন হাসরের ময়দানের পরিস্থিতি হবে, হাত্তা ইযা লাম তাবকি তাবিআতুম ইনদা ওয়াহিদাতিন লিউখরা, একে অপরের কাছে, এক মানুষ অন্য মানুষের কাছে, এক মানুষ কোনো জিনের কাছে, জিন কোনো জিনের কাছে, জিন কোনো মানুষের কাছে, কোনো পশুর কাছে যখন কোনো জিনিস পাওনাদার থাকবে না, বলতে পারবে না আমি তার কাছে রব এমন পাই সে আমাকে মেরেছে, সব যখন সমান সমান হয়ে যাবে, যার যার হক যখন সে বুঝে পাবে, তখন আল্লাহ তাআলা মানব দানব ছাড়া সমস্ত মাখলুককে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, কুনু তুরাবা, তোমরা সকলে মাটি হয়ে যাও, তোমরা সকলে মাটি হয়ে যাও, তোমাদের বিচার শেষ। ওয়া ইনদা যালিকা ইয়াকুলুল কাফির, আল্লাহ তাআলা যখন মানব দানব ছাড়া ভিন্ন মাখলুকদেরকে লক্ষ্য করে এই কথা বলবেন, সেই মুহূর্তেরা কাফেররা আক্ষেপ করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, আমার যদি বিচার না হতো। পশু পাখির নামাজের বিধান নাই, যাকাতের বিধান নাই, সৎকার বিধান নাই, এই জন্য এরপর তাদের কোনো বিচার নাই, হিসাব নাই, এখানেই তাদের সব কিছু শেষ। मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, जिंदगी अज़बराए बंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे बंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए बंदगी। তুমি মনে করো না মৃত্যুই তোমার আখিরাতের জীবনের শেষ, না, এটাই শুরু, আখিরাতের জীবনের সূচনা মৃত্যু, এজন্য মৃত্যুই শেষ না। তো দুটো আয়াত, দুটো হাদিসের আলোকে আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে আল্লাহ তাআলা সকলকে উপস্থিত করবেন, মানব দানব সমস্ত পক্ষী সমস্ত জীব জন্তুকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। শুধু মানুষ এবং জিনের এদের হিসাব ভিন্ন পদ্ধতিতে হবে, আর অন্য সমস্ত মাখলুকের হিসাব ভিন্ন পদ্ধতিতে হবে। তো মানুষ এবং জিনদের বিচার হবে। আমি আগে ওয়াদা করেছিলাম, বহু আগে আপনাদেরকে আমি কিয়ামত সম্পর্কে আলোচনা শুনিয়েছিলাম, সেখানে ফেরেশতাদের সংখ্যার কথা আলোচনা ছিল, এই জন্য বলছিলাম এক সময় ফেরেশতাদের নিয়ে আলোচনা করব। আপনাদেরকে ধারাবাহিকভাবে ফেরেশতাদের নিয়ে আলোচনা শুনিয়েছি, বিশাল বড় সময়। আমি নিয়ত করেছি এই জুমা থেকে ধারাবাহিকভাবে জিন জাতি নিয়ে আলোচনা করব। আমাদের সমাজের বৃহৎ বড় একটা অংশ আছে তো জিনদেরকে বিশ্বাসই করে না, বিশ্বাস করতেই চায় না। আর একটি সমাজ আছে এই জিন জাতি নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, বিভিন্ন ভ্রান্ত কথা বলে, এদের নিয়ে অনেক বাড়াবাড়ি করে, অনেক মিথ্যাচার করে। জিন জাতি কারা, তাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করলেন,
তাদের সৃষ্টির সূচনা কে, তাদের প্রধান কে, তারা কোথায় বসবাস করে, কি খায়, তাদের কি কাজ, তাদের সংখ্যা কত, তাদের বৈশিষ্ট্য কি, এবং তারা যদি মানুষকে ক্ষতি করতে চায় শেষের দিকে বলা হবে এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি। সব কিছু আলোচনায় ধারাবাহিকভাবে একটার পর একটা আসবে। আমরা প্রথমেই জেনে নিই জিন জাতিকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন। সকলেই জানি মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে বানিয়েছেন। তো জিনদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ তাআলা জিন নামে সূরা দিয়েছেন, নাস নামে সূরা দিয়েছেন। তবে মানুষের নামে যেই সূরা দিয়েছেন, আল্লাহ তাআলা জিনদের নামে যেই সূরা দিয়েছেন, মানুষের নামের সূরার আগে জিনদের আলোচনা করেছেন। মানুষের নামে যেই সূরা দিয়েছেন এটা একেবারে কোরআনের শেষে 30 নম্বর পারার একেবারে শেষ সূরা। কিন্তু আল্লাহ তাআলা জিনদের নামে সূরা দিয়েছেন এটা 29 পারায়, অনেক বড় সূরা। এই জন্য জিনদেরকে অস্বীকার করা যাবে না। জিনদের নামে কমপ্লিট সূরা আছে, সূরাতুল জিন। মানুষের নামে আরও একটি সূরা আছে, সূরাতুদ দাহর, এর অপর নাম সূরাতুল ইনসান। তো আল্লাহ তাআলা মানুষ নামেও সূরা দিয়েছেন, জিনদের নামেও আল্লাহ তাআলা স্পেশালি সূরা দিয়েছেন। তো জিনদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলাই বলেন, وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ। আল্লাহ তাআলা মানুষদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, জিন জাতিকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আলোচনায় এনেছেন। খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা বলেন আমি জিন জাতিকে সৃষ্টি করেছি নির্ধূম আগুন দিয়ে, এমন আগুন যেই আগুনে ধোঁয়া নেই, নির্ধূম আগুন দিয়ে। সূরাতুর রহমান আয়াত 15। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلقت الجان من مارج من نار وخلق آدم مما وصف لكم رواه صحيح مسلم। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতা জাতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন নূর দিয়ে, এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নির্ধূম আগুন দিয়ে, প্রজ্বলিত আগুন দিয়ে, উত্তপ্ত আগুন দিয়ে। ওয়া খুলিকা আদম মিম্মা ওয়াসাফা লাকুম, এবং আদমকে কি দিয়ে বানানো হয়েছে তার বৈশিষ্ট্য তোমাদের কাছে বলা হয়েছে। আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছে, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন। সূরাতুল আনআম আয়াত 2 আল্লাহ তাআলা বলেন তিনি মানুষদেরকে কাদা মাটি থেকে বানিয়েছেন। শুধু কি কাদা? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ঠনঠনে মাটি, সামনে আসছে। তো জানলাম যে আল্লাহ তাআলা জিন জাতিকে বানিয়েছেন নির্ধূম আগুন দিয়ে, ধোঁয়া মুক্ত আগুন দিয়ে, প্রজ্বলিত আগুন দিয়ে, উত্তপ্ত আগুন থেকে জিন জাতিকে বানিয়েছেন। জিন জাতিকে কখন বানিয়েছেন? যদি আমরা কোরআন সুন্নাহকে যদি একটু গভীরভাবে
দৃষ্টি দিই, পড়ি, তো অবশ্যই বোঝা যাবে, বুঝতে পারবো আল্লাহ তাআলা জিন জাতিকে বানিয়েছেন মানুষ জাতি বানানোর বহু আগে জিনদেরকে বানিয়েছেন, এরপর আল্লাহ তাআলা মানুষদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হিজর এর 26 এবং 27 নম্বর আয়াতে কারিমাহ দয় আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন ওয়া খালাকাল জান্না মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, হে আদম সন্তান, আমি তোমাকে কি দিয়ে বানিয়েছে জানো? লাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন। আমি মানুষকে বানিয়েছি পচা কাদা ঠনঠনে মাটির মতন মাটি দ্বারা। কাঁচা পদা সেখানে শেষ না, কাঁচা পচা, এবং সেটা সাধারণ মাটি না, কালো, কুচকুচি কালো, একেবারে ঘৃণিত মাটি থেকে। সূরাতুল হিজর 26 নম্বর আয়াতে হামাইম মাসনুন বলা হয় এমন কাদা মাটি যেটা খুব দুর্গন্ধ এবং যেটা অত্যন্ত একেবারে কুৎসিত, একেবারে কালো, এটাকে হামাইম মাসনুন বলে। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতিকে বানিয়েছি পচা কাদা কালো ঠনঠনে মাটির মতন শক্ত মাটি দ্বারা। কাঁচা মাটি যখন সেটাকে রোদ্রে শুকানো হয়, সেটাকে যদি আওয়াজ দেওয়া হয় ঠনঠনে বাজে। ওই কুমাররা বিভিন্ন পাত্র বানায়, কলস ইত্যাদি বানায়, তো দেখবেন যখন শুকানো হয় বাড়ি দিলে আওয়াজ হয়। তো আল্লাহ তাআলা বলেন, এটাই আল্লাহ তাআলা সূরাতুর রহমানই বলছেন, ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমি মানুষকে শক্ত ঠনঠনে মাটি দ্বারা বানিয়েছি। আর সেই মানুষ আজকে নিজেকে কত কিছু মনে করে। কেউ তো বলে রবকে মানে না, পৃথিবী এমনিতেই হয়েছে। কেউ তো রসুলকে মানে না, কেউ তো ভালো মানুষকেই মানে না। কত দাম্ভিক, কতটা নির্বোধ, বিবেকহীন। আল্লাহ তাআলা সকলকে সজাগ দৃষ্টি হওয়ার সুযোগ করে দেন, আমিন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকাল জান্না মিন ক্বাবলু মিন নারিস সামুম ওয়া খালাকাল জান্না। আল্লাহ তাআলা এই সূরাতুল হিজর 27 নম্বর এই আয়াতেই বলেন, ওয়া খালাকাল জান্না মিন ক্বাবলু মিন নারিস সামুম। আর আমি জিন জাতিকে মানব জাতির আগে তাকে বানিয়েছি উত্তপ্ত প্রজ্বলিত আগুন থেকে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমি জিন জাতিকে মানব জাতির আগে বানিয়েছি। তো আমরা বুঝলাম মানুষ সৃষ্টির আগে জিন জাতির সৃষ্টি। জিন জাতির মূলকে সকলেই জানি, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিনদের পিতাকে, জিনদের সূচনা কার মাধ্যমে হয়েছে? সূরাতুল কাহফ আয়াত 50 আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে সমস্ত ফেরেশতাদেরকে বললাম, তোমরা উসজুদু লিআদম, তোমরা সকলেই আমার সম্মুখে আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদমের আল্লাহ তাআলার সম্মুখে আদেশের কারণে আদমকে সিজদা দিলেন। ইল্লা ইবলিস কানা মিনাল জিন, ইবলিস সিজদা দিল না। কেন? সে জিনদের একজন ছিল।
এই জন্য ইবলিস সে সেজদা দিল না। তো আল্লাহ তাআলা সূরাতুল কাহফ এর 50 নম্বর আয়াতে বলেন যে ইবলিস সে জিনদের একজন জিন। তো এই জন্যই ইবলিস হচ্ছে জিনদের আসল, তিনি গুরু। এই জিন থেকে, এই ইবলিস থেকে পরবর্তী জিনদের সৃষ্টি হয়েছে। জিনদের বাবা হচ্ছেন এই ইবলিস। আল্লাহ তাআলা আরো বহু জায়গায় বলেছে। তো বলছিলাম জিনদের আসল পিতাকে। তো আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বললেন ইবলিস জিন ছিল। আমরা একটু ব্যাখ্যায় যাই। তাফসীরে তবারি, তাফসীরে আদ-দুররুল মনসুর এবং আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনি ফতোয়ায় নকল করেছেন আল মাজমুউল ফতোয়া, এবং ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত সহিহুল বুখারীর গ্রন্থ ফাথুল বারী তো এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত মুজাহিদ, হযরত কতাদা, হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিম আজমাইন সকলদের থেকে রিওয়ায়াত করেছেন ইন্না ইবলিস হুয়াল আবুল জিন কুল্লুহুম কাফিরুহুম ওয়া মুমিনুহুম ওয়া হুয়া আসলুহুম ওয়া হুম যুররিয়াতুহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান বসরি, হযরত কতাদা, হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এরা সকলেই বলেন ইন্না ইবলিস হুয়া আবুল জিন, ইবলিসি জিনদের পিতা। ইবলিস সে জিনদের পিতা, জিন জাতির পিতা। কুল্লুহুম সমস্ত জিনদের পিতা তিনি, যেরকম ভাবে আদম আলাইহিস সালাম তিনি সমস্ত মানুষের পিতা। কাফিরুহুম ওয়া মুমিনুহুম জিনদের মধ্যে যারা মুমিন, জিনদের মধ্যে যারা কাফের সকলেরই পিতা হচ্ছেন ইবলিস। যেরকমভাবে মানুষের মাঝে মুমিন আছে, কাফেরও আছে, সকলেরই পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো ইবলিস হচ্ছে সমস্ত জিনদের পিতা, আর সমস্ত জিনরা হচ্ছে ইবলিসের সন্তান। তো জিন হচ্ছে ইবলিসদের পিতা, আর সমস্ত জিন হচ্ছে ইবলিসের সন্তান। তো আল্লাহ তাআলা জিন জাতিকে কি দিয়ে বানালেন? জিন জাতি কখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং জিন জাতি এর আসলকে আগেও বলেছিলাম। আল্লাহ তাআলা জিন জাতিকে আগে বানিয়েছেন, কত আগে বানিয়েছেন। এই সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, মুজাহিদ, কতাদা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিম আজমাইন তারা সকলেই বলেন কানাতিল জিন ক্বাবলা খালকি আদম বিআলফাই মিআতি আম ফাসফাকুদ দিমা ফাবআসা ইলাইহিম জুনদান মিনাল মালাইকা ফাতারাদুহুম ইলা জাযাইরিল বুহুর। জিনরা কোথায় থাকে এটার মাধ্যমে সুস্পষ্ট হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস না, আব্দুল্লাহ ইবনে ওমর, আল বিদায়া ওয়ান নিহায়া, হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সনদ সহকারে এটাকে এনেছেন। হযরত হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কানাতিল জিন, জিন জাতি আদম জাতির সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। কতদিন আগে? 2000 বছর আগে। মানুষ সৃষ্টির 2000 বছর আগে জিনদের সৃষ্টি। তো তাদেরকে সৃষ্টি করা হলো। তো সৃষ্টি করে তারা পৃথিবীতে আসলো, একেবারে খুব এলো পাতাড়ি করে ফেললো পৃথিবীর চিত্রকে, মারামারি, হানাহানি, খুন খারাপি।
যেমন বর্তমান মানুষের অসভ্যতায় পরিণত হয়েছে, খাই খাই ভাব চলছে, সকলের মধ্যে খাওয়ার চিন্তা ভাবনা আছে কীভাবে ফ্রি খাওয়া যায়, বিনা পয়সায় বিনা কষ্ট, সকলেই তো চায় ফ্রি কীভাবে পাওয়া যায়। ফ্রির প্রতি মানুষের ঝোঁক বেশি, বোনাস আসলটা পরে দিন, আগে ওই যে বলে সুদটা আগে দেন, টাকা পরে দিয়েন। বহু ঘটনা আছে, ঘটনা গেলে মূল আলোচনা চলা যাবে না, এই জন্য ঘটনাবাদ। এই জন্য ফ্রির পিছনে পড়তে নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন। খাই খাই ভাব এগুলো বাদ দেওয়া, এগুলো খারাপ চরিত্র, এগুলোকে পরিহার করা চাই। যদি কেউ পরিহার না করতে পারে সে দুনিয়ার জীবনেও ভালো মানুষ হতে পারবে না, আখেরাতের জীবনে তো কোনো প্রশ্নই আসে না। আখলাক ভালো করা চাই, লোভ না হওয়া, নির্লোভী হওয়া, জুহুদের শিক্ষাই এটা, আত্মশুদ্ধি। ওয়াকানু মিনাজ জাহিদিন, নির্লোভী হওয়া, দুনিয়ার প্রতি মায়া না থাকা। গত জুমায় বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ-জাহিদু ফিদ দুনিয়া ইয়াসিহুল কলবা ওয়াল বাদান। দুনিয়া বিমুখ যে যত পরিমাণে বেশি হবে, তার শারীরিক, তার মানসিক, তার দৈহিক সুস্থতা তত বেশি থাকবে। সুবহানাল্লাহ। সে তত সুস্থ থাকবে, তার চিন্তা থাকবে না, তার টেনশন থাকবে না। ওর রাগিবু ফিদ দুনিয়া তাতিলুল হাম্মা ওয়াল গম। আর যদি দুনিয়া লোভী হয়, উল্টাটা হবে, তার টেনশনের শেষ নাই, তার হতাশার শেষ নাই, টেনশন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, উল্টা। এই জন্য নির্লোভী হওয়া, লোভ না থাকা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির 2000 বছর পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেন। এদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে পাঠান। তারা বসবাস শুরু করে, একে অপরের সাথে, এক গোত্র অন্য গোত্রের সাথে তারা হাঙ্গামা মারামারি করতে শুরু করে। ফাসাফাকুদ্দিমা, তারা রক্তপাত শুরু করে। ফাবাআসা ইলাইহিম জুনদান মিনাল মালাইকা, আল্লাহ তাআলা পৃথিবীর অবস্থাকে ভালো করার জন্য, পরিষ্কার করার জন্য ফেরেশতাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আল্লাহ তাআলা বাহিনী হিসেবে পাঠালেন। ফাতরাদুহুম মিন জাযাইরিল বুহুর, ফেরেশতারা এসে তাদেরকে এক একজনকে এক একটা সমুদ্রের দ্বীপে তাদেরকে ছুঁড়ে মেরে ফেলে আসলেন। সুবহানাল্লাহ। এই জন্য জিনদের অধিকাংশ জিনদের বসবাস বিভিন্ন সমুদ্রের দ্বীপে। এই জন্য অনেক সময় খবর আসে যে ওখানে প্লেন গায়েব হয়ে গেছে। ওই যে বারমুডা ট্রায়াঙ্গেল আছে একটা, আরও বহু আফ্রিকার কয়েক জায়গা আছে। অনেক সময় জাহাজ গায়েব হয়ে যায়, অনেক সময় উপর দিয়েও গেলে বিমান গায়েব, নিচ দিয়ে গেলেও গায়েব। অনেকজন এই ব্যাপারেই বলছেন, সেটা আমাদের আলোচনা না। তো বলছিলাম, জিন জাতি এদেরকে ফেরেশতারা সমুদ্রের বিভিন্ন দ্বীপে ছুঁড়ে মেরে ফেলছে। যে তারা যে পৃথিবীর মধ্যে অন্যায় করছে, আল্লাহ তাআলা এটা সূরাতুল বাকারার মধ্যেও তুলে ধরছেন। সকলেই আমরা জানি মানব সৃষ্টির ইতিহাস। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত 30 বললেন, যখন আল্লাহ তাআলা মানব সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, মশওয়ারা করলেন, পরামর্শ বসলেন, ফেরেশতাদেরকে জানালেন যে আমি একটা জাতি বানাতে চাই। তো ফেরেশতারা তো মানুষ সম্পর্কে তাদের আইডিয়া ছিল না। ফেরেশতাদেরকে তারা দেখছে, জিন জাতিকে তারা দেখছিল। তো আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা প্রতিনিধিত্ব। আমাদের সাথে
ওলামায়ে দেওবন্দের সাথে মওদুদি মতবাদের বহু পার্থক্য আছে, মাসলাগতভাবে, মৌলিকভাবে অনেক সাধারণ মানুষ জানে না। আহলে হক ওলামায়ে দেওবন্দের সাথে মওদুদি যে মতবাদ আছে আপনি যে কোনো জায়গায় পাবেন, অনলাইনে সার্চ দিলেই পাবেন। মওদুদি আকীদা কি, রেফারেন্স সহকারে সব কিছু পাবেন, ডকুমেন্ট সহ। এই জন্য হক্কানি ওলামায়ে একরাম এরা কখনো মওদুদিকে সাপোর্ট করে না। তো এই যে আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মওদুদির সাথে ওলামায়ে একরামের একেবারে অত্যন্ত হৃদয় স্পর্শকাতর যেখান থেকেই মতবিরোধের সূচনা, এই আয়াত সূরাতুল বাকারা আয়াত 30, খুব ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথায় কথায় আসলো, আমার এটা বলার উদ্দেশ্য ছিল না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে পরামর্শ নিলেন, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা বলা হয় প্রতিনিধি, আমার যে প্রতিনিধিত্ব করবে, আমি যা বলবো তা সে বাস্তবায়ন করবে। ভাইস চেয়ারম্যানের অনুপস্থিতি তিনি কাজ করবেন, বাবার অবর্তমানে বড় সন্তান কাজ করবে। পৃথিবীর নিয়ম এটা না? তো এটা কি বলা হয়? খেলাফত, খলিফা। আমির যা বলবেন খলিফা তাই করবেন। তো আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে, আমি আমার খলিফা, আমি আমার প্রতিনিধি হিসেবে জমিনে তাদেরকে পাঠাতে চাই। তো এখানে মাসআলা, মূল মাসআলা যে এখানে খিলাফত আসল নাকি ইবাদত আসল, পৃথিবীর জীবনে আসল কোনটা? আল্লাহ তাআলার ইবাদত এটা আসল নাকি খিলাফত এটা আসল? তো ওলামায়ে দেওবান, ওলামায়ে হক্কানি বলেন যে পৃথিবীর মানুষের জন্য আসল হচ্ছে ইবাদত, যেটা বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য ইবাদত হচ্ছে আসল, খিলাফত হচ্ছে ইবাদতের অনুসারী, ইবাদতের অনুগামী। যদি খিলাফত হয় ইবাদতের জন্য অনেক সুবিধা আছে, বাদবাকি খিলাফত আসল না। আর মওদুদি সাহেব বলেন, ওনার মতদর্শ যারা আছেন জামাতে ইসলামের লোকরা বলেন যে আসল হচ্ছে খিলাফত, ইবাদত আসল না। আগে জমিনে খিলাফত প্রতিষ্ঠিত হোক, এরপর আল্লাহ তাআলার ইবাদত আমরা মন ভরে করব। তো ওনাদের সাথে আহলে দেওবন্দের এই মৌলিক সূচনা লগ্নে যে মাসালা, এই মাসালার বহু শাখা আছে, এটা হলো মূল সমস্যা। হক্কানি ওলামা একরাম বলেন ইবাদত হচ্ছে আসল, আর অন্যরা বলেন খেলাফত হচ্ছে আসল, ইবাদত হলো পরে, আগে খেলাফত হোক। এই জন্য অন্যরা ইবাদতে অলসতা করেন, এই জন্য খেলাফতের ব্যাপারে জোরদার করেন। আর আহলে দেওবান হক্কানি ওলামা একরাম ইবাদতের প্রতি ওনরা শতভাগ আছেন, খেলাফতের জন্য যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। তো ফেরেশতারা তো জিন দেখছে, তারা তো মানুষ দেখে নাই, ওটা হিসাবে তারা বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি তো এক জাতি ইতিপূর্বে বানিয়েছেন, আপনি কি এমন একটা জাতিকে আবার বানাতে চান যারা রক্তপাত করবে, সমাজে জমিনে যারা বিশৃঙ্খলা করবে, হানাহানি করবে, মারামারি করবে? আপনার ইবাদতের জন্য তো আপনি তাদেরকে বানাচ্ছেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো হরদম সব সময় আপনার তাসবিহ, আপনার তাহমিদ পাঠ করে যাচ্ছি। তো ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা তাদের বুঝালেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তো এই আয়াতও আছে যে জিন জাতি যে ঝামেলা করছে, রক্তপাত করছে। 5 নম্বর,
জিন জাতিদেরকে আল্লাহ তাআলা কেন বানালেন? মানব জাতিকে আল্লাহ তাআলা যেই জন্য বানিয়েছেন, জিন জাতিকেও হুবহুব সেই কারণেই বানিয়েছেন। সূরাতুজ জারিয়াত আয়াত 56-তে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানবকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। কিন্তু খুব অবাক করা বিষয়, আল্লাহ তাআলা যেই জাতিদ্বয়কে বানালেন ইবাদতের জন্য, এরাই ইবাদতে সবচেয়ে বেশি গাফেল, ফাঁকি দেয়, লুকোচুরি করে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে বানালেন মানবের সেবার জন্য, খেদমতের জন্য, এরাই সব সময় আল্লাহ তাআলার ইবাদতে রত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের প্রশংসায় সূরাতুল ইসরা আয়াত 44-এ বলেছেন, অনেক বড় আয়াত, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর এমন কোনো প্রাণী নাই, তুমি কুকুর বলো, কাক বলো, চড়ুই পাখি বলো, যে আমার রবের গুণগান না গায়, যে আমার তাসবিহ না পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমি তোমাকে সেই পরিমাণ জ্ঞান দেই নাই তুমি তার ভাষা বুঝবা, সে আমার জন্য পড়ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ সে কাকা বলুক, সে মোরগ হোক, সে মুরগি হোক, যে ভাষাই বলুক, সে আমি রব্বে কারিমের তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করা চাই। তো 5 নম্বর বলছিলাম, আল্লাহ তাআলা জিন জাতিকে বানিয়েছেন ইবাদতের জন্য, যেইভাবে মানব জাতিকে বানিয়েছেন। আবারও পিছনের দিকে ফিরে যাই। তো 1 নম্বর বলছিলাম, আল্লাহ তাআলা জিন জাতিকে বানিয়েছেন নির্ধূম আগুন থেকে, ধোঁয়ামুক্ত আগুন থেকে। 2 নম্বরে বলেছিলাম, আল্লাহ তাআলা জিন জাতিকে বানিয়েছেন মানব জাতি বানানোর আগে। ব্যাখ্যায় বলেছিলাম মানব জাতির 2000 বছর আগে বানিয়েছেন। 3 নম্বরে বলেছিলাম, যেইভাবে মানুষের আদি পিতা আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনুরূপভাবে জিন জাতিরও প্রধান একজন আছেন, তিনি হচ্ছেন ইবলিস। আর সমস্ত শয়তান হচ্ছে ইবলিসের সন্তান। 4 নম্বরে বলেছিলাম যে আল্লাহ তাআলা জিন জাতিরা কোথায় থাকে। 5 নম্বরে যেটা এই মাত্র বললাম, যে আল্লাহ তাআলা জিন জাতিকে কেন বানিয়েছেন। সামনে আরও আলোচনা আসবে, আগামী জুমায় আলোচনা হবে জিনদের বৈশিষ্ট্য কি, এরা কি করে, এরা কি কাজ করে, মানুষের কাছে কিভাবে আসে, ধারাবাহিকভাবে আলোচনা হবে। জিনরা যদি ক্ষতি করে তা থেকে বাঁচার উপায় কি, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। যতটুক বলা হলো, তো আমরা আজকের এই আলোচনা থেকে এতটুক শিক্ষা নিতে পারি যে কোরআনের বহু আয়াত আছে, শুধু আয়াত না, আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ সূরা দিয়েছেন। এই জন্য জিন জাতি নামে কোনো কিছু নাই, এটা বলে উড়ানো যাবে না। যদি না মানেন, আপনি মুসলমান থাকাটা অসম্ভব হবে। সূরাতুল জিন নামে সূরা আল্লাহ সূরাই দিয়েছেন। এই জন্য এটাকে ভিন্ন চোখে না দেখা, এটাকে মানা চাই। হ্যাঁ, মানুষ যেটা অতিরিক্ত বলে, যেই ব্যাপারে তথ্য সন্ত্রাসী করে, যেই ব্যাপারে ইসলাম বলে না, সেটা আপনি নির্দ্বিধায় ছড়ে দিতে পারেন। কিন্তু যতটুকু আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, আমরা কোরআনে পাচ্ছি, আল্লাহর রসুলের হাদিসে পাকে পেয়েছি, এটা আপনি মুসলিম হলে কিভাবে অস্বীকার করবেন? যেভাবে সূরাতুন নাসকে আপনি অস্বীকার করেন না, আপনি সূরাতুল জিনকে কিভাবে অস্বীকার করবেন? বহু আয়াত আছে, বহু হাদিস আছে, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন।